নমস্কার। আজকে মীন রাশি সম্পর্কে বলবো। মীন রাশি সম্পর্কে বুধ বক্রি হয়ে যাচ্ছে। তো বুধ মীন রাশির তো কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হচ্ছে বুধ, সুখের ঘর, আর তার সাথে সপ্তম ঘরের অধিপতি, এই দুটি ঘরের অধিপতি বুধ। তো বুধ অবস্থান করছে বর্তমানে পঞ্চম ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি, এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে, সাথে শুক্রদেব রয়েছে। এবার বুধ এখানটাতে অবস্থান করেই কিন্তু বক্রি হচ্ছে। 22শে জুন বুধ রাশি পরিবর্তন করেছে, কিন্তু 30শে জুন বুধ বক্রি হয়ে যাচ্ছে। এবং জুলাই মাসের 7 তারিখে এই বক্রি অবস্থাতেই মিথুন রাশিতে, নিজের রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর। এবং এই ঘরেই কিন্তু আবার সূর্য অবস্থান করছে, সূর্যের সাথে বুধের কিন্তু জুতি তৈরি হয়ে যাবে। এবং তাদের শক্তিশালী বুধাদিত্য যোগের যে প্রভাব, সেটা কিন্তু ডাইরেক্ট কর্মের ঘরে পড়বে, যেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশিতে এই বুধাদিত্য যোগ বক্রি অবস্থায় একটা প্রভাব পড়বে। এবং 21শে জুলাই বুধ কিন্তু আবার অস্ত থেকে উদয় হবে। অস্ত হচ্ছে এর মধ্যে, জুলাই মাসের 3 তারিখে আবার অস্ত হয়ে যাচ্ছে। আর 21শে জুলাই অস্ত থেকে উদয় হবে। আর 24শে জুলাই বুধ হবে মার্গী। আগস্ট মাসের 5 তারিখে আবার কর্কট রাশিতে বুধ কিন্তু প্রবেশ করবে। তো এই তো হচ্ছে বুধের পরিবর্তন। এই পরিবর্তনে যে অবস্থান, বুধের যে প্রভাব, যেরকম বক্রি অবস্থার শুরুতে লাভের ঘরে দৃষ্টি থাকবে, সেরকম যখন বক্রি অবস্থায় রাশি পরিবর্তন করবে তখন কর্মের ঘরে দৃষ্টি থাকবে। তো কর্মের ঘর যেটা ধনু রাশি পড়ছে, তো ধনুরাশির উপর এই সময়কালে অনেক গ্রহের কিন্তু প্রভাব থাকবে। এই সময়কালে যেরকম শনির প্রভাব থাকবে দশম দৃষ্টি, সেরকম মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে, সেরকম আবার এই যোগের কিন্তু বিশেষ প্রভাব থাকবে। তো বুধ বক্রি হচ্ছে। এবার যে নক্ষত্রে বক্রি হচ্ছে সেটা কিন্তু পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই বুধের কিন্তু এই পরিবর্তনগুলো হবে। তো পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, কর্মের ঘরে দৃষ্টি থাকবে, দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশির উপর দৃষ্টি থাকবে, সেরকম গুরুর সাথে আবার অবস্থান করবে বক্রির শুরুতেই। তো এই যে পরিবর্তনটা হচ্ছে, পরিবর্তনে মীন রাশি কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ ক্ষতি, এগুলো সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব আপনারা যখন করেন বিশেষভাবে অনুপ্রাণিত হয়। মীন রাশি সম্পর্কে তো বহু ভিডিও দিচ্ছি, ভালো মন্দ সমস্ত কিছু তুলছি। তো বিশেষ করে আরও বেশি আগ্রহ জন্মে, যে আরও বিশেষ করে যেন আরও বেশি করে মীন রাশি সম্পর্কিত ভালো মন্দ তুলতে পারি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো মীন রাশির ক্ষেত্রে বর্তমানে শনির 7.5 চলছে। শনি তো রাশির উপর অবস্থান করছে, আর দ্বাদশ ঘরে রাহু অবস্থান করছে। তো এই যে অবস্থানগুলো হচ্ছে, এবং শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রেই কিন্তু শনি অবস্থান করছে। তো শনির বুধের নক্ষত্র অবস্থান, আর বুধ কিন্তু বক্রি হয়ে যাচ্ছে, সেটা আবার গুরুর নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করে, তার যে দৃষ্টি প্রভাব, তার যে প্রভাব ভাগ্যের ঘরকে প্রভাবিত করছে, লাভের ঘরকে প্রভাবিত করছে, এবং রাশিকে প্রভাবিত করছে। নিজের রাশিকে দেখে ফেলছে, নিজের রাশিকে দেখছে, তার সাথে শনিকেও দেখছে। আর শনির নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান করছে, সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র। তো পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক। এবার বুধ বক্রি হয়ে যাওয়া মানে কি, একটা অডিট বলতে গেলে। আরও বেশি ভালো জিনিসটা যেটা হবে, সেটা আরও তার মধ্যে মানে একটা স্বচ্ছতার প্রভাব থাকবে। তো যাদের বুধের ভালো অবস্থান রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে এই সময়কালে প্রভাব ভালো পড়বে। তো কোন দিক থেকে বেশি সেগুলো উঠে আসছে, তো সেগুলোই তুলে ধরছি। যেমন শিক্ষা জ্ঞানের দিক থেকে একটা বিশেষ আলোকপাত এই সময়কালে হবে মীন রাশির। মানে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি শুক্রের সংযোগ এবং বুধের ম্যানেজমেন্ট, মানে এখানটাতে যারা শিক্ষা, লেখালেখি, শিক্ষাগতা পরামর্শদাতা হিসাবে কাজ করছেন, গবেষণা হিসাবে কাজ করছেন, এগুলোতে যেরকম উন্নতি হবে। আবার তারপর পঞ্চম ঘর কি, সোশ্যাল মিডিয়া, নাচ গান, চিত্র, নাট্য, এগুলো দিক থেকেও বিশেষ ইঙ্গিত পাওয়া যাচ্ছে উন্নতির। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, সেদিক থেকেও বিশেষ উন্নতি। যারা ট্রেনার হিসাবে কাজ করছেন, সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, সেগুলো দিক থেকে মান সম্মান, পদোন্নতি, সেরকম সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে উন্নতি। ইন্ডাস্ট্রির সন্তানের দিকটাও বিশেষভাবে উন্নতি যোগ দেখাচ্ছে এই সময়কালে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি। পঞ্চম ঘর বুধের অবস্থান, বুধ তো যুবরাজ, এবং গুরু অবস্থান এখানটাতে রাশির উপর প্রভাব থাকছে। তো সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতি, এবং কর্মের যারা সন্ধান করছেন তাদেরও কর্মের যোগাযোগ এই সময়কালে, যে দীর্ঘদিন ধরে কোনো কর্মের পিছনে লেগে পড়েছিল, সেই কর্মগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং এরপর এটা আরও বেশি বৃদ্ধি পাবে যখন বক্রি অবস্থায় চতুর্থ ঘরে প্রবেশ করবে। চতুর্থ ঘরে যখনই প্রবেশ করবে, তখন তো সূর্যের সাথে জুতি তৈরি হয়ে যাবে, বুধাদিত্য যোগ। আর কর্মের ঘরে দৃষ্টি, এই সময়কালে সূর্য বুধের যেরকম দৃষ্টি থাকবে, সেরকম শনির দৃষ্টি থাকছে, সেরকম মঙ্গলের দৃষ্টি থাকছে, সেরকম আবার কেতুর গুরুবৎ দৃষ্টির প্রভাব থাকছে এই কর্মের ঘরে। অর্থাৎ আকস্মিকভাবে যেগুলো বিগত দিনে কোনো সংঘর্ষের মধ্যে ছিল, যে কর্ম হচ্ছিল না,
সেই কর্মগুলো এখানটাতে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যে পুরনো কোনো প্রকল্পের কাজ আটকে ছিল, যারা জায়গা জমি সংক্রান্ত বা টেন্ডারজনিত কাজের সাথে বা কোনো প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন, যে কাজগুলো হচ্ছিল না সেগুলো উদ্ধার হয়ে যাওয়া, আটকে থাকা কাজের উদ্ধার হওয়া এক কথায় বলতে গেলে। সেরকম কোনো প্রশাসনিক কোনো কাজ যেটা হওয়া প্রয়োজন ছিল হচ্ছিল না, সরকারি কোনো কাগজপত্রের লেনদেন হচ্ছিল না, এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং তার সাথে কি যে চতুর্থ ঘর সুখের ঘর, জায়গা জমি সংক্রান্ত বিশেষ কাজ যাদের আটকে পড়েছিল সেগুলো হওয়ার প্রবল এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকছে। এবং নিজের কর্মকে বিস্তারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন, ঋণের জন্য খুব ছোটাছুটি করছিলেন, তাদের কর্মক্ষেত্রে ঋণ লাভ মানে লোনের ব্যবস্থা, অর্থাৎ নিজের কাজকে প্রসারিত করার জন্য সরকারি সুবিধা হোক বা যেখান থেকে হোক অর্থের যোগান, সেটা কিন্তু হওয়ার প্রবল এই সময়কালে সম্ভাবনা থাকছে এই সময়। এবং বকরি বুধের জন্য সম্পর্কের জায়গাটাও যথেষ্ট বুধে উঠে আসছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন কর্মক্ষেত্রে, যে হয়তো কোনো বড় মহাজনের সাথে কাজ করতো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তো তাদের সেরকম যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এরকম কিন্তু অবস্থান। বা এমন কোনো ক্লায়েন্টদের সাথে যোগাযোগ হচ্ছিল না বহুদিন ধরে, কোনো ডিস্টারবেন্স ছিল, সেগুলো কিন্তু এই সময়কালে ক্লিয়ার হবে। এবং কর্মের গতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে সতর্ক বিশেষভাবে এই সময়কালে এটাই যে সূর্যের সাথে বুধের অবস্থান, বুধ বকরি, বুধাদিত্য যোগ, তারপরে আবার ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। চতুর্থ ঘরে যখন প্রবেশ করবে, আর পঞ্চম ঘরে তো দুই গুরুর সংস্পর্শে থাকবে, তো গুরুর জ্ঞান আর বুধের ম্যানেজমেন্ট, তো বুধ বকরি, তো ম্যানেজমেন্ট বেশি করে করতে হবে। ওই এক দেখাতে ছেড়ে দিলাম সেটা না, সেকেন্ড টাইম কিন্তু আবার দেখতে হবে যেখানটাতে প্রয়োজন রয়েছে। যে গুরুত্বপূর্ণ কোনো নথি যাচাই হচ্ছে, একবার দেখেই ছেড়ে দিলাম, সেগুলো করলে চলবে না। এটাই কিন্তু বুঝাচ্ছে গুরুর জ্ঞান এবং বকরি বুধের ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবার জন্মকুষ্ঠিতে দেখা হলো যে বুধকে নিয়ে আলোচনা করছি, যে বুধই কারো জন্মকুষ্ঠিতে আবার খারাপে অবস্থান রয়েছে, তো তাদেরকে কিন্তু বিশেষ সতর্ক এই বকরি বুধের প্রভাবে। বুধ যেরকম ভালো প্রভাব দেয় সেরকম কিন্তু খারাপ প্রভাব দেয়। জন্মকুষ্ঠিতে যদি বুধের অবস্থান খারাপ থাকে, বুধের এই রকম অবস্থানে কি হবে, ভুল বুঝাবুঝি করিয়ে দিবে, বন্ধু বান্ধবদের সাথে ভুল বুঝাবুঝি হয়ে যাবে, যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগই বিচ্ছিন্ন করিয়ে দিবে। এগুলো কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অনলাইন লেনদেন এগুলো দিক থেকে বিশেষ সাবধান। গুরুত্বপূর্ণ কাগজ একাধিক যাচাই করার পরেই কিন্তু ছাড়তে হবে, একাধিকবার যাচাই, তাতে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। চতুর্থ ঘরে বুধের এই বকরি অবস্থায় যদি বুধ খারাপ থাকে, তাহলে কিন্তু নিজের পারিবারিক কোনো সমস্যা, যেখানে তো মতবিরোধ হয়ে যাওয়া, পরিবারের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে মতবিরোধ বা মতের মিল না হওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। যুক্তিতর্ক এগুলো কিন্তু যথেষ্ট চলে আসবে। এবং সূর্যের যে অবস্থান আর বুধের যে অবস্থান, কর্মক্ষেত্রে যেরকম মঙ্গলের দৃষ্টি থাকছে, শনিরও দৃষ্টি থাকছে, তো মতবিরোধ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে সহকর্মীদের সাথে। তার সাথে বসের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে, যাদের বুধের অবস্থান খারাপ রয়েছে, এদিক থেকে কিন্তু সাবধান। চাপলুসিগিরি বিশেষ করে করতে হবে কর্মক্ষেত্রে। বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, মহাজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এবং যে কোনো ঝুঁকিপূর্ণ নিবেশ, সেগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান যাদের বুধের অবস্থান খারাপ রয়েছে। ফটকা ইনকাম, লটারি, শেয়ার মার্কেট, এগুলো দিক থেকে বিশেষ সাবধান। মানসিক চাপ তৈরি করে দেবে, অস্থিরতা তৈরি করে দেবে, মাইগ্রেনজনিত সমস্যা তৈরি করে দিবে, চোখের সমস্যা করে দিবে, দাঁতের সমস্যা তৈরি করে দেবে, অস্থিজনিত সমস্যা তৈরি করবে বুধের অবস্থান খারাপ থাকলে। এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। তবে মীন রাশির ক্ষেত্রে যা দেখছি, গুরুর দৃষ্টিটা পেয়ে যাচ্ছে, তো বুধ বক্রি অবস্থায় তৈরি করবে, সমস্যা তৈরি করবে, কিন্তু গুরুর রাশিকেই তো দেখছে, তো গুরুর কর্মের ঘর মূল ত্রিকোণ রাশিকে দেখছে, আর পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয় দেবগুরু বৃহস্পতি। সমস্যা আসলে সমস্যার সমাধান হবে, সেটাও না যাই ভয় দেখানোর কথা বলছি, কিন্তু যাদের রয়েছে তারা সাবধান হয়ে যান, তাদের এগুলো জায়গাতে সাবধান থাকা উচিত, আমি এটা মনে করছি। এভাবে কথাটা বললাম আর কি। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। সূর্যদেবকে অর্ঘ্য দাও, সূর্যদেবকে অর্ঘ্য দাও। যারা গুরুর দীক্ষা নিয়েছেন, গুরু নিন্দা থেকে দূরে থাকো। 7 বছরের নিচের কন্যাদের বিশেষভাবে স্নেহ করো, ভালোবাসো। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করো, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে এই মীন রাশির ক্ষেত্রে। এবং রাশির উপর শনিদেব অবস্থান করছে, রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে অবস্থান করছে, আর বুধ চতুর্থ ঘরে অবস্থান করছে, 7.5 চলছে। শনির দশম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, তো বকরি বুধের সপ্তম দৃষ্টি যাবার একটাই তো দৃষ্টি, তো সেই দৃষ্টিও যে কর্মের ঘরে পড়ছে। শনি থাকছে রেবতীতে, আর বুধ থাকছে পূর্বা
পুনর্বসু নক্ষত্রে, গুরুর নক্ষত্রে অবস্থান করে গুরুর রাশিকেই দেখবে। অপরদিকে শনির উপর আবার গুরুর দৃষ্টি পড়ছে। তো সমস্যা হলো, সমাধান হবে, অনেক দিক থেকে উন্নতি। কিন্তু যেগুলো দিক বিশেষভাবে তুলে ধরলাম, এদিকে বিশেষভাবে সজাগ থাকা দরকার। যে কোনো কাজকে একবারের জায়গায় দুবার যাচাই করা উচিত। বকৃত ম্যানেজমেন্টটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি করাতে হবে। বুধ হচ্ছে কি বাণীর দক্ষতা, চতুরতা, এগুলো দিয়ে সমাজে কিন্তু এরা নিজের জায়গাটা তৈরি করে দেয়। তো বকরি হয়ে যাও মানে এগুলো দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।